টেক্সাকাইন এমএফ ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানব। টেক্সাকাইন এমএফ এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে ট্রানএক্সামিক অ্যাসিড অ্যান্ড মেফানেমিক অ্যাসিড ট্যাবলেট। এটা দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। এটা তৈরি করেছে ম্যানকাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 274 টাকা 89 পয়সা। তো টেক্সাকাইন এমএফ ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। টেক্সাকাইন এমএফ এটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, ট্রানএক্সামিক অ্যাসিড অ্যান্ড মেফানেমিক অ্যাসিড। ট্রানএক্সামিক অ্যাসিড রয়েছে 500 mg এবং মেফানেমিক অ্যাসিড রয়েছে 250 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি টেক্সাকাইন এমএফ ট্যাবলেট ট্রিটমেন্ট অফ পেইন অ্যান্ড হেভি ব্লিডিং পিরিয়ড। ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে টেক্সাকাইন এমএফ ট্যাবলেট যখন পিরিয়ড হয়, অতিরিক্ত ব্লিডিং হয় এবং তলপেটে অতিরিক্ত ব্যথা করে, সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। পিরিয়ড যখন হয় মেয়েদের, তখন সেটা হওয়ার পরে 5 দিন, নর্মালি 5 দিন সেটা হয় এবং নর্মালি ব্লিডিং হয়। যখন 5 দিনের জায়গায় বেশি হয়, মানে 10 দিন লেগে যাচ্ছে, 15 দিন লেগে যাচ্ছে, ভালোই হচ্ছে না এবং অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, পেশেন্ট দুর্বল হয়ে পড়ছে, তো সেই ক্ষেত্রে ডক্টররা অনিয়মিত যেটা ব্লিডিং হয়, রক্তপাতটাকে বন্ধ করার জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে টেক্সাকাইন এমএফ। টেক্সাকাইন এমএফ ট্যাবলেট এর দুটি কম্পোজিশন রয়েছে, ট্রানএক্সামিক অ্যাসিড এবং মেফানেমিক অ্যাসিড। তো ট্রানএক্সামিক অ্যাসিড 500 mg কীভাবে কাজ করে? ট্রানএক্সামিক অ্যাসিড 500 mg অতিরিক্ত ব্লিডিংটাকে বন্ধ করে কাজ করে, মানে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে থাকে। এবং মেফানেমিক অ্যাসিড তলপেটে যে মেফানেমিক অ্যাসিড 250 mg রয়েছে এখানে, মেফানেমিক অ্যাসিড 250 mg তলপেটে যে ব্যথা হয় অতিরিক্ত, সেই ব্যথাটা কমিয়ে কাজ করে থাকে, একসাথে দ্রুত কাজ করে থাকে টেক্সাকাইন এমএফ ট্যাবলেট। টেক্সাকাইন এমএফ ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো ক্ষেত্রে বমি ভাব দেখা দিতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, পেটে স্টোম্যাক পেন, পেটে ব্যথা হতে পারে, সবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, টেক্সাকাইন এমএফ ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। টেক্সাকাইন এমএফ ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি। যেমন হচ্ছে, আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। টেক্সাকাইন এমএফ ট্যাবলেট যদি আপনি লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন, তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। টেক্সাকাইন এমএফ ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। অ্যালার্জি, যদি কোনো ধরনের মেডিসিন আপনার অ্যালার্জি রিয়াকশন থাকে, তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। টেক্সাকাইন এমএফ ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন, এসবই সাধারণত সতর্কতা। টেক্সাকাইন এমএফ ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে নির্ধারিত করা হয়, তবে এর অ্যাডাল্ট ডোজ সাধারণত ডক্টররা দিনে 2 বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। টেক্সাকাইন এমএফ ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল এটাই যে টেক্সাকাইন এমএফ ট্যাবলেটের ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা, সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে।